রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের নির্মিত দোতলা ভবনটি সিঁড়ি না থাকায় কার্যত অচল হয়ে পড়ে আছে। প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি শিক্ষার্থীদের জন্য নির্মাণ হলেও এর পূর্ণ সুবিধা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। শ্রেণীকক্ষ সংকটের কারণে তারা ভোগান্তিতে পড়েছে। রাজবাড়ী জেলা পরিষদের অর্থায়নে ২০১৬ সাল থেকে ৪ দফায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। ২ কক্ষ বিশিষ্ট ভবনটির নির্মাণ কাজ শেষ হলেও গুরুত্বপূর্ণ সিঁড়ি নির্মাণ না হওয়ায় ভবনটির দ্বিতীয় তলা ব্যবহার করা যাচ্ছে না। সরেজমিনে গিয়ে বিদ্যালয়টিতে দেখা গেছে বিদ্যালয়ের দোতলা একাডেমিক ভবনের নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও উপরে ওঠার কোনো সিঁড়ি নেই। পাশাপাশি ভবনের কিছু অবকাঠামোগত কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। এতে শ্রেণীকক্ষের সংকটে শিক্ষার্থীদের একই কক্ষে বাঁশের চাটাইয়ের বেড়া দিয়ে চলছে পাঠদান। শিক্ষকরা যেমন সুন্দরভাবে সুষ্ঠুভাবে ক্লাস নিতে পারে না, আমরা ছাত্রছাত্রীরাও ক্লাসে মনোযোগ দিতে পারি না অতিরিক্ত শৃঙ্খলার কারণে। তলা ওঠার কোনো সিঁড়ি নেই, যে জন্য আমরা ক্লাস করতে পারছি না। একই ক্লাসে আমরা অনেক ছাত্রছাত্রীর কারণে আমাদের ক্লাস করা খুবই অসুবিধা হয়ে চলছে। পাশে যারা থাকে, যে স্টুডেন্ট থাকে বা টিচার থেকে আমাদের সবারই সমস্যা, আমরা সমস্যার মধ্যেই ক্লাস করি। কারণ হচ্ছে আমাদের যদি সিঁড়িটা থাকতো তাহলে আমাদের উপরে রুমের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের উপরে ওঠার কোনো ব্যবস্থা নেই। সায়েন্স নিলে আর্টসের সমস্যা বা আর্টস নিলে সায়েন্সের সমস্যা। ছেলেমেয়েরা দোতলা সিঁড়ি থাকলে আমাদের একটা ক্লাস দোতলায়। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে কয়েক দফায় অর্থ বরাদ্দ নেওয়া হলেও বিদ্যালয়ের সিঁড়ির কাজ সম্পন্ন করা হয়নি। তবে বিষয়টি অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়ে যে কটা কাজ হয়েছে সবই আপনার ওইখানকার আপনার শিক্ষা প্রকৌশলের 10 লাখ টাকা পাইছিলাম, সেই 10 লাখ টাকা দিয়ে। এদিকে শিগগিরই উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দিয়ে সিঁড়ি নির্মাণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তালতলা সপ্তপল্লী যে মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পরিষদ থেকে কিছু বরাদ্দ এসেছিল 3 দফায়। সেই বরাদ্দ দিয়ে তারা আংশিক কাজ করেছে এবং সিঁড়িটি এখনো নির্মাণ হয়নি, যার ফলে সেই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দোতলায় ক্লাস করা সেটা তো অসম্ভব বলা যায়, এবং রুম না থাকায় ক্লাস চালানো সমস্যা হচ্ছে। এগুলো সবই আমরা জেনেছি। আমরা ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি যে যেহেতু জেলা পরিষদ থেকে সুনির্দিষ্ট 3টি ভাগে বরাদ্দ এসছে, এর বাইরে আমরা উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দিয়ে তাদেরকে সিঁড়িটি যত দ্রুত আমরা নির্মাণ করে দিতে পারি সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং এর বাইরেও আমাদের যে মন্ত্রণালয় ভিত্তিক যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দর জন্য আমরা চাহিদাপত্র পাঠাবো। সেটা আসলেও সেই স্কুলে আমরা সিঁড়ি বাদেও আরো অন্য যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাপ্ত করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করি। শিক্ষার্থীদের পাঠদানের জটিলতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমনটাই আশা অভিভাবকদের। একই সঙ্গে বরাদ্দ অপচয়ের বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।